বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে দেখেন, এই যে এইখানে আছে চাঁদ সল আর চাঁদ সলে। ওকে, চাঁদ সল व চাঁদ সলে দুইটার অর্থই সেম। চাঁদ সল মানে হচ্ছে কত বছর, চাঁদ সলে মানে হচ্ছে কি কত বছর। তো কাউকে যদি আমি জিজ্ঞেস করি যে তোমার বয়স কত, তো এটা ফার্সিতে এইভাবে বলা যায়, চাঁদ সল অথবা চাঁদ সল সলে। তো এইখানে দেখেন চাঁদ সল দরাদ, যখন চাঁদ সল হবে তখন এখানে দরাদ হবে, আর যখন আপনি চাঁদ সলে বলবেন তখন এখানে আস্ত হবে, আস্ত। ওকে, তো চাঁদ সল দরাদ তার কত বছর, চাঁদ সল দরাদ মানে হচ্ছে কি তার বয়স কত বা তার কত বছর। আর চাঁদ সলে আস্ত এইটার অর্থ হচ্ছে কি তার বয়স কত। চাঁদ মানে কত, চাঁদ মানে কি কত, সেম অর্থ, দুটোটাই সেম। ওকে, দেখেন বলতেছে পেদারে, আচ্ছা, পেদার বুজুর্গে সুমা, পেদার বুজুর্গে সুমা যে তোমার দাদার অথবা তোমার নানার চাঁদ সল দরাদ কত বছর। পেদার বুজুর্গে সুমা চাঁদ সল দরাদ তোমার দাদার অথবা তোমার নানার বয়স কত। বলতেছে যে উ স্বাস্থ্য হাফত, স্বাস্থ্য হাফ, স্বাস্থ্য মানে হচ্ছে 60, হাফত মানে হচ্ছে 7। তো স্বাস্থ্য হাফ 67 বছর, সল মানে বছর। ওকে, দরাদ মানে মানে আছে। তো ও স্বাস্থ্য হাফ সল দরাদ তার 67 বছর, তার কত বছর, 67 বছর। তারপর আবার একটা বলতেছে যে চাঁদ সলে আস্ত কত বছর। ওকে, বলতেছে নাভে সুম তোমার নাতি, নাভে মানে হচ্ছে নাতি, নাভে মানে কি নাতি। তো নাভে সুম তোমার নাতির চাঁদ সলে আস্ত কত বছর। ও হাস্ট সলে আস্ত তার 8 বছর, ও হাস্ট সলে আস্ত তার 8 বছর। তো আপনারা এখানে এটা হচ্ছে থার্ড পার্সনের জন্য জিজ্ঞেস করতেছে যে তার বয়স কত। এখন আপনি যদি বলেন তোমার বয়স কত, তখন বলবেন চাঁদ সল ধরি, এই গাল বাদে এখানে একটা ইয়া দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন, ইয়া। আমরা এটা একেবারে পড়ে আসছি, দেখেন দরাম দরি এগুলো পড়ে আসছি, আপনারাও পড়ে আসছেন। আমরা যদি একেবারে শুরুতে যাই, কোথায় এগুলো, চলেন আমরা যাই। এই যে এখানে, এই যে দেখেন, ওকে, এই দেখেন দরি, ঠিক আছে, দরে মানে কি তোমার আছে, ঠিক আছে। এই যে দেখেন তু হচ্ছে দরি, মা মেদর দরাম, তু কিতাব দরি, তোমার কাছে বই আছে। এই দরি যদি বলেন যে তোমার বয়স কত, তখন বলবেন কি চাঁদ সল দরি, চাঁদ সল দরি, ঠিক আছে। যদি বলি তাদের বয়স কত, তাহলে বলো চাঁদ সল দরান্দ। যদি বলি তোমাদের বয়স কত, তো চাঁদ সল দরিদ। ওকে, বুঝতে পারছেন, বুঝে আসছে? জি জি। ওকে, এই ফেলগুলো হচ্ছে মেন, এগুলো একটু খেয়াল রাখতে হবে, তেলে আপনারা মোটামুটি আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, তো এইখানে খেয়াল করেন যে জাহর চাঁদ সল দরাদ, কেন এটা দরাদ বলছে, কারণ জাহর এটা থার্ড পার্সন, এটার জন্য দরাদ বলছে, ঠিক আছে। তো জাহর চাঁদ সল দরাদ, জাহরার বয়স কত, জাহরা সিও ফাঞ্জ সল দরাদ, সিও ফাঞ্জ মানে সি মানে 30, ফাঞ্জ মানে 5, তো সিও ফাঞ্জ মানে 35। জাহর সিও ফাঞ্জ সল দরাদ, জাহরার 35 বছর। বলতেছে বারদারে জাইনাব, জাইনাবের ভাইয়ের চাঁদ সলে আস, জাইনাবের ভাইয়ের বয়স কত। বলতেছে বারদারে জাইনাব, জাইনাবের ভাইয়ের 22 মানে 22, 22 মানে কি 22, সলে আস কত বছর, 22 বছর।
12 দ্বারা জাইনাব 20 তো দো সলে আস্ত। জাইনাবের ভাইয়ের বয়স কত? 22 বছর। ওকে, চলেন আমরা এখানে একটা দেখি, কি বলে এটাকে, একটা কনভারসেশন দেখি, তাহলে আমাদের জন্য বুঝেন। দেখেন, সুম চান্ত বাচ্চে দরিদ, সুম তোমার, চান্ত কয়টা, চান্ত মানে কি কয়টা বা কয়জন, বাচ্চে মানে হচ্ছে সন্তান, দরিদ মানে আছে। তো সুম চান্ত বাচ্চে দরিদ, তোমার কয়জন সন্তান আছে? বলতেছে মান ফাকত এক পেসার শীষ সলে দরাম। সুম চান্ত, আচ্ছা বলতেছে মান আমার, ফাকত শুধুমাত্র, এক পেশা একজন ছেলে, পেশার মানে ছেলে, ঠিক আছে, শীষ সলে যার বয়স 6 বছর, কি কয় বছর? শীষ সলে যার বয়স কত? 6 বছর, দরাম মানে কি আছে। তো আমার শুধুমাত্র 6 বছরের একটা ছেলে আছে, অর্থ হচ্ছে এইটা, ঠিক আছে। মান ফাকত এক পেশার শীষ সলে দরাম, আমার মাত্র কি 6 বছরের একটা ছেলে সন্তান আছে। তারপর বলতেছে সুমচান্ত বাচ্চে দরিদ, এখন আবার পাল্টা প্রশ্ন করতেছে, তাহলে তোমার কয়জন ছেলে মানে সন্তান আছে? এখন ও উত্তর দিচ্ছে, ও মান সে তো বাচ্চে দরাম, আমার 3 জন সন্তান আছে। সে তো মানে 3 জন সন্তান আছে। দো দোখতার 2 জন মেয়ে, व एक পেশার এবং একজন ছেলে, 2 জন মেয়ে এবং একজন ছেলে। তারপর বলতেছে পেশারে সুম, তোমার ছেলে চাঁদ সলে আস কত বছর? পেশারে সুম, তোমার ছেলে চাঁদ সলে আস কত বছর? বলতেছে পেশারে মান আমার ছেলের হিবদা, হিবদা হিজদা, হিজদা হবে মানে 18, হিবদা মানে 17, হিজদা মানে 18। তো হিজদা সলে আস, আমার ছেলের 18 বছর। আমার ছেলে কয় বছর? 18 বছর। বলতেছে দুখতার হয় সুম, তারপরে পাল্টা প্রশ্ন করতেছে দুখতার হয় সুম, দুখতার মানে এক বচন, এটার সাথে হে আলিফ যোগ করছে, দুখতার হ বহু বচন, আর এই ইয়াটা হচ্ছে ইয়া মানে ইজাফাতের ইয়া, ঠিক আছে। দুখতার হয় সুম, তোমার মেয়ে, তোমার মেয়েদের চানসলে দরান, চানসল দরান, দেখেন দরান কেন আনছে, এই যে এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার না কিন্তু প্লুরাল, ঠিক আছে, এটার জন্য দরান নিয়ে আসছে। সিঙ্গুলার হলে হয়তো দরাদ, এটা যে থার্ড পারসনের বহুবচন হয়েছে, এটার জন্য এখানে ফেলটো কি হয়েছে, বহুবচন হয়েছে, নুনদাল হয়েছে। তো দুখতার হয় সুম, তোমার মেয়েদের চানসল দরান, তোমাদের মেয়েদের বয়স কত? বলতেছে দুখতারে বুজুর্গাম, বুজুর্গাম মানে বড়, ঠিক আছে। তো দুখতারে বুজুর্গাম, এই মিম দ্বারা হচ্ছে আমার, তো দুখতারে বুজুর্গ মানে হচ্ছে বড় মেয়ে। তো দুখতারে বুজুর্গাম, আমার বড় মেয়ের বয়স, আমার বড় মেয়ে কত? ফংসদা সল, ফংসদা মানে 15, ফংসদা মানে কত? 15। যা দুখতারে বুজুর্গাম ফংসদা সল, আমার বড় মেয়ের বয়স 15, व দুখতারে কুচেকাম, কুচেক মানে ছোট, এবং আমার ছোট মেয়ের বয়স, এই মিম দ্বারা হচ্ছে আমার, व দুখতারে কুচেকাম, এবং আমার ছোট মেয়ের বয়স হাফ সল দরাত 7 বছর। কয় বছর? 7 বছর। ওকে, বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার কি আপনাদের কাছে? জি ক্লিয়ার। ইনো নিউজ না দরাম বলে बिबिन इन दस्तूर यानी ग्रामर, इन जो जमीर है गुसस्ते व मुत्तसिल हलो ममी खनिम, जमीर है गुसस्ते व मुत्तसिल, मुत्तसिल यानी मिलित, मुत्तसिल यानी मिलित, व गुसस्ते यानी बिच्छिन्न, गुसस्ते यानी बिच्छिन्न, यानी जमीर है मुनफासिल व मुत्तासिल, जमीर है गुसस्ते यानी जमीर है मुनफासिल अर्थात বিচ্ছিন্ন, গুসাস্তে মানে বিচ্ছিন্ন, আর মুত্তাসিল মানে হচ্ছে মিলিত।
জমির এটা হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ওই যে প্রোনাউন আমরা যেটাকে বলে থাকি, ঠিক আছে? নাউনের পরিবর্তে যেটা বসে প্রোনাউন, যেটা আই উই এগুলো। তো ফার্সিতে এই ধরনের জমির হচ্ছে দুই রকম হয় জমির। একটা হচ্ছে গুসাস্তে, যেটা এই যে মান, তু, উ, ম, সুম, অনহ, এবং এই প্রত্যেকটার শুরুতে একটা করে জের থাকবে। খেয়াল করেন, এই যে এখানে জের দেওয়া আছে, ওকে? জমির হয় গুসাস্তে, যে জমিরগুলো আলাদাভাবে আসবে, অর্থাৎ শব্দের সাথে মিলিত হয়ে আসবে না, আলাদা আলাদাভাবে আসবে, ওকে? এবং এগুলোর এই যে মান, থু, উ, ম, সুম, অনহ, এগুলোর প্রত্যেকটা শুরুতে জের হবে, অর্থাৎ এগুলোর পূর্বের যে বর্ণটা থাকবে সেটা শুরুতে একটা জের হবে। এটা হচ্ছে জমিরে গুসাস্তে, যেটা আলাদাভাবে আসে। আর মুত্তাসিল মানে হচ্ছে মিলিত। এই যে যেমন দেখেন মিম, তা, শিন, মন, তন, শন, দেখেন অর্থ কিন্তু সেম, অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। মান মানে আমার বা আমি, এই মিম ধারা হচ্ছে কি আমার বা আমি, অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? কিন্তু আপনার গঠনগত পার্থক্য আছে। একটা হচ্ছে শব্দের সাথে বিচ্ছিন্নভাবে আসবে, একটা শব্দের সাথে মিলিত ভাবে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে মুত্তাসিল। দেখেন এই যে মান, মিম, তা, শিন, মন, তন, শন, এবং এগুলো দেখেন এই যে প্রথম তিনটা পূর্বের বর্ণে আপনার জবর থাকবে, এবং এই শেষের তিনটার পূর্বের বর্ণে জের থাকবে। এই যে এখানে খেয়াল করেন, ঠিক আছে? এই হচ্ছে, কিন্তু অর্থের কোনো পার্থক্য নেই এখানে। এখন আমরা এটা ব্যবহারটা দেখবেন। যেমন দেখেন মিসাল হ, উদাহরণস্বরূপ দেখেন দুস্তেমান, দুস্তেমান মানে আমার বন্ধু। দেখেন দুস্ত, এই যে দেখেন এটা আলাদাভাবে আসছে, ওকে? আলাদাভাবে আসছে, এবং দেখেন এই মানের শুরুতে এই যে জেটটা, এই যে জেটটা আসছে, ঠিক আছে? তো দুস্তেমান মানে কি আমার বন্ধু। তো এইটা হচ্ছে জমির হয় গুসাস্তে, যে জমিটা আলাদাভাবে আসছে। ঠিক এইটাকে যদি আপনি দুস্তাম বলেন, দুস্তাম, দেখেন এই যে মিম আর এই যে জবর, দুস্তাম, সেম অর্থ আমার বন্ধু, ঠিক আছে? কি অর্থ? সেম অর্থ আমার বন্ধু, ঠিক আছে? তাহলে দুস্তেমান এটার আমার বন্ধু, দুস্তাম আমার বন্ধু। তো এই জমিটা হচ্ছে গুসাস্তে, এটা হচ্ছে মুত্তাসিল, অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। যেমন দেখেন বারোদারে তু, তোমার ভাই, ঠিক আছে? বারোদারাত, এটাকে যদি আপনি বারোদারে তু না বলে বারোদারাতও বলেন তাহলে হয়ে যাবে তোমার ভাই, ঠিক আছে? এই যে দেখেন তা আর এই জবরটা, এই যে তার পূর্বে যে র আছে, রয়ের উপরে আসে, বারোদারাত। দেখেন মদারে উ, মদারে উ, এই যে দেখেন মদারে উ, জের উ, তার মা। এটাকে যদি আপনি এইভাবে বলেন মদারাস, এই যে দেখেন শিন, এই জবর, এই উ মানে শিন, ঠিক আছে? মদারাস মানে কি তার মা, ওকে? যেমন খহারে ম, আমাদের বোন, এই যে দেখেন এটাকে যদি আপনি বলেন খহারে মন, মন, খহারে মন, আমাদের বোন, সেম অর্থ, কোনো পার্থক্য নেই। পেদারে সুম, তোমার বাবা বা তোমাদের বাবা, তোমাদের বাবা, দেখেন পেদারে তন, তোমাদের বাবা। মদার বুজুর্গ অনহ, মদারে বুজুর্গ অনহ, তাদের আপনার দাদি অথবা নানি। আপনি এটাকে এইভাবে বলতে পারেন মদারে বুজুর্গে শন, এই যে দেখেন শন, আর এই যে জেটটা, এই শনের পূর্বে বর্ণ দিবেন এই গাফের নিচে, মদারে বুজুর্গে শন, তাদের দাদি অথবা নানি। বুঝে আসছে? ব্যবহার গঠনগুলো দেখছেন কিভাবে আসছে? ক্লিয়ার কিনা? অর্থের ভিত্তিতে কোনো পার্থক্য নাই, শুধু আপনার কি মানে গঠনগত পার্থক্য আছে। এই যে যেমন দেখেন এইখানে আমি বললাম না কুচে কাম, এই যে কুচে কাম, এই যে এই মিমটা কিন্তু দেখেন এই মিমটা কিন্তু জমিরে মুত্তাসিল, এই যে দুস্তাম কুচে কাম। আর এই যে কাফের উপরে আমি কিভাবে জবর দিলাম, এই যে এই কারণে, এই যে মিমের উপরে একটা আগের জবর থাকে, এটার জন্য বলছে কি কুচে কাম মানে কি আমার, কুচে কাম মানে কি দুখতারে কুচে কাম মানে আমার ছোট মেয়ে, আমার ছোট মেয়ে, ঠিক আছে? তো এই যে দুস্তাম, দুস্তে মান, এটা যদি আপনি বলেন দুখতারে কুচে কে মান, এই মিমটাকে যদি আপনি গুসাস্তে বলেন তখন বলতে হবে কি দুখতারে কুচে কে মান। তো এটা আপনি কুচে কে মান না বলে আপনি এইভাবে বলতে পারেন দুখতারে কুচে কাম, জমির মুত্তাসিল দিয়ে, ওকে?
আচ্ছা, এখানে দেখেন এই যে পেদারে মান পিরাস, আমার বাবা বৃদ্ধ, এটাকে আপনি এইভাবে বলতে পারেন পেদারাম পিরাস, আমার বাবা বৃদ্ধ। ঠিক আছে। হাম ক্লাসিয়ে ম খান্দেরু আস, আমাদের ক্লাসমেটটা বা সহপাঠীরা খান্দেরু আস মানে অনেক হাস্যোজ্জ্বল, সবসময় হাস্যোজ্জ্বল থাকে। আপনি এইভাবে বলতে পারেন হাম ক্লাসিয়ে মন খান্দেরু আস, এই যে মন মন, ঠিক আছে, যে আমার ক্লাসমেটটা হাস্যোজ্জ্বল। হ্যাঁ, মদারে উ মেহরবন আস, তার মা দয়ালু। আপনি এটা এইভাবে বলেন মদারাস, এই যে উ এটা মুত্তাসিল হচ্ছে জবর শিন, তো মদারাস মেহরবন আস, তার মা কি দয়ালু। ক্লিয়ার? ক্লিয়ার কি না সরোর ভাই? আচ্ছা, জুনায়েদ হাসান ক্লিয়ার? জি জি। ওকে। আচ্ছা, এইখানে একটা কায়দা আছে, দেখেন এইখানে নুক্তে। নুক্তে কি, যে আগার এস দরয়ে, এই যে হে এটার উপরে একটা হামজা, এই বর্ণটা যদি গায়রে মালফুজ বসাত, বলতেছে কোন একটা এসএম, যে কোন এসএম, যে এসএমটা এই হে উপরে হামজা, এই বর্ণ যুক্ত ওয়ালা হবে। দর মানে হচ্ছে কি অধিকারী, ওয়ালা। আগার এস দরায়ে হে গয়রে মালফুজ, এবং কোন একটা এসএম এর শেষে যদি এই ধরনের একটা হে এবং উপরে হামজা হয়, এবং এটা যদি উচ্চারণ করার ক্ষেত্রে মানে বলার ক্ষেত্রে উচ্চারিত না হয়, লেখার ক্ষেত্রে আসবে কিন্তু বলার ক্ষেত্রে কি হবে না, উচ্চারণ হবে না। গায়রে মালফুজ, মালফুজ মানে উচ্চারিত, আর গায়রে মালফুজ মানে কি অনুচ্চারিত। অর্থাৎ আপনি যখন লিখবেন লেখার মধ্যে আসবে, যেমন অনেস্ট। অনেস্ট যখন আমরা লিখি ইংলিশে, প্রথমে আমাদের কি লিখতে হয়, এইচ লিখতে হয়, তাই না? কিন্তু দেখেন এটা কিন্তু উচ্চারণ হয় না, লেখাতে আসে কিন্তু উচ্চারণ হয় না। যেমন নো, নো যদি আমরা বলি, ঠিক আছে, তাহলে কি কে এন ও ডাব্লু, ঠিক আছে, দেখেন কেটা আসছে, লেখাতে আসছে কিন্তু উচ্চারণ বলার ক্ষেত্রে উচ্চারণ হয় না। এই কথাটা বলছে যে এমন একটা এসএম যেটার মধ্যে লেখার সময় এই হে এবং উপরে হামজা আসবে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এটা উচ্চারণ হবে না, তখন কি করবেন বলতেছে বেজয়ে এই যে জবর এবং মিম, তো বলতেছে এই যে এই মিমটা, এই যে জবর এবং এই জবর এবং মিম অর্থাৎ জমির মুত্তাসিলের এই জায়গাটার মধ্যে আপনি এইটা না লিখে, জবর মিম না লিখে আপনি কি লিখবেন, আলিফ মিম এইটা লিখবেন। এবং বেজয়ে জবরতা, এই যে জবরতা, হ্যাঁ, এই জায়গার ভিতরে আপনি এই জবরতা না লিখে লিখবেন কি লিখবেন, আলিফতা। এবং বেজয়ে এই যে জবর শিন, এই জায়গার মধ্যে আপনি জবর শিন না লিখে লিখবেন কি আলিফ শিন ইস্তিফাদে মিশাওয়াত ব্যবহার হবে। ঠিক আছে, যেমন দেখেন খলে এ মান ফারাস্তরাস, দেখেন খলে এ মান, খলে মানে হচ্ছে আপনার খালা, ঠিক আছে, তো খলে এ মান আমার খালা ফারাস্তরাস, আমার খালা কি ফারাস্তরাস, তো আমার খালা হচ্ছে নার্স। দেখেন খলে এ, এখানে কিন্তু এই যে হেটা কিন্তু উচ্চারিত হচ্ছে না, হেটা লেখার মধ্যে আছে কিন্তু উচ্চারিত হচ্ছে না। তো এখন বলতেছে এমত অবস্থায় যদি আমরা এটাকে জমির মুত্তাসিল করতে চাই, এই যে যদি আমরা জবর মিম দিতে চাই, তাহলে আমরা যেহেতু এটি উচ্চারিত হচ্ছে না, তাহলে আমরা এই জবর মিমের জায়গায় আমরা আলিফ মিম দিব। দেখেন খলে আম ফারাস্তরাস, আমার খালা কি নার্স। আবার দেখেন খলে এ তু, তোমার খালা ফারাস্তরাস নার্স। দেখেন এখানে হেটা উচ্চারণ হচ্ছে না, এটার জন্য এই যে দেখেন খলে আত, এই যে তা জবরের জায়গায় আমরা আলিফটা দিব, খলে আত ফারাস্তরাস। ঠিক খলে এ উ, দেখেন এখানে হেটা উচ্চারণ হচ্ছে না, তো এখানে এই যে উ এর পরিবর্তে আমাদের দেওয়ার কথা ছিল জবর শিন, কিন্তু যেহেতু এখানে হেটা গয়রে মালফুজ, এটার জন্য জবর শিনের পরিবর্তে আমরা কি দিব, আলিফ শিন দিব। খলে আস ফারাস্তরাস, তার খালা হচ্ছে নার্স। বলেন তো বুঝে আসছে কিনা আপনাদের?
বুঝে আসছে? বুঝে আসছে কিনা সরোয়ার ভাই বা জুনায়েদ হাসান? জি হযরত। হাফিজুর ভাই? হাফিজুর ভাই আচ্ছা উনি মনে হয় নাই। ওকে, আচ্ছা আমরা একটা টেক্সট দেখেন, আমরা এই টেক্সটটা একটু পড়ি। দেখেন, মান আহমদ হুসাইনি হাসতাম। আহমদ হুসাইনি এটা একটা নাম। মান আহমদ হুসাইনি হাসতাম, আমি আহমদ হুসাইনি। এসমে পেদারাম, এই যে দেখেন পেদারাম, তো এই মিমটা হচ্ছে জমির মুত্তাসিল। ওকে, আমি চাইলে এটা জমির গুসাস্তে দিয়েও বলতে পারি এসমে পেদারে মান। এসমে পেদারে মান, যখন আমি পেদারে মান বলবো তখন জমির গুসাস্তে, আর যদি আমি বলি পেদারাম বলি তখন হবে কি জমির মুত্তাসিল, অর্থ সেম। এসমে পেদারাম, আমার বাবার নাম হুসাইন আস। আমার বাবার নাম কি? হুসাইন। ও মহান্দিস আস, সে একজন ইঞ্জিনিয়ার। ভ এবং বিসিয়র কাম হার্ফ আস। কাম হার্ফ মানে খুব কম কথা বলে, যে ব্যক্তি খুব কম কথা বলে, কাম হার্ফ। কাম মানে কম, হার্ফ মানে কথা। তো কাম হার্ফ মানে মানে হচ্ছে কম কথা। বিসিয়র মানে অনেক, তো বিসিয়র কাম হার্ফ মানে অনেক কম কথা বলনেওয়ালা। আস মানে হচ্ছে কি হয়। তো ও মহান্দিস আস ও বিসিয়র কাম হার্ফ আস, সে একজন ইঞ্জিনিয়ার এবং অনেক কম কথা বলনে ওয়ালা। এসমে মদারাম, দেখেন মদারাম এখানে জমিরে মুত্তাসিল, এটাকে আমি জমির গুসাস্তে দিয়ে যদি বলি তখন কি হবে? এসমে মদারে মান, মান হবে এসমে মদারে মান। যে আমার মায়ের নাম পারভিন আস, আমার মায়ের নাম কি? পারভিন। ও খনেদর আস, সে একজন গৃহিণী বা হাউস ওয়াইফ। খনেদর মানে হাউস ওয়াইফ। মদারাম, আমার মা। মদারাম ইয়ানি মদারে মান, আমার মা বিসিয়র মেহেরবন, আমার মা অনেক দয়ালু। ওয়া খান্দেরু আস, এবং অনেক হাস্যোজ্জ্বল। আমার মা অনেক দয়ালু এবং কি? খান্দেরু আস, হাস্যোজ্জ্বল। হ্যাঁ, মদারাম বিসিয়র মেহেরবন ও খান্দেরু আস, আমার মা অনেক দয়ালু এবং হাস্য উজ্জ্বল। জি ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার কি? জি। ওকে, বাকিদের বলেন, বাকিদের ক্লিয়ার? জি। ওকে, এইখানে একটা শূন্যস্থান পূরণ আছে, ঠিক আছে? এই যে এই টেক্সটটা আমরা আগামী ক্লাসে পড়ব। আগামী ক্লাসে বলতে, কারণ এইটা একটু কঠিন আছে। এইখানে এই শূন্যস্থানটা আমরা আগামী ক্লাসে পড়ব। ওকে, তো আমরা এই টেক্সটটা পড়লাম, তারপরে হচ্ছে এই দাস্তুরটা পড়লাম, জমির হয় গুসাস্তে ও মুত্তাসিল পড়লাম। এখানে উদাহরণ সহ আমরা এটা পড়লাম। তারপর আমরা এইখানে তার বয়স কত, তোমার বয়স কত, তোমাদের বয়স কত, এটা কিভাবে ফার্সিতে বলতে হয়, এটার উত্তর কিভাবে দিতে হয় সেটা আমরা জানলাম। এবং এখানে আমরা একটা কনভারসেশন, গুফতেগু পড়লাম, যে কিভাবে আমার বাবা বয়স বা আমার মেয়ের বয়স কিভাবে আমরা বলবো সেটা জানতে পারলাম। ঠিক আছে? তো আর এইখানে যে শূন্যস্থান পূরণটা আছে এইটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই দার্সের শেষম পড়ব। শেষমের সাথে আমরা এই শূন্যস্থান পূরণটা, এটা একটু কঠিন আছে, কারণ এখানে শব্দ খুঁজে খুঁজে বের করে তারপর আমাদেরকে বানাইতে হবে। ওকে, জি, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কি কারো কোনো? জি না। ওকে, সরোর ভাই? জি না। ওকে, তাহলে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস বলতে আপনার মানে আগামী বুধবার না আমাদের ক্লাস?